তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, ভালো করে শোনার চেষ্টা করেন। পঞ্চগড়ের ভাইরা ও পঞ্চগড়ের মা বোনেরা, খুব খেয়াল করে শোনা লাগবে। এই দুই কাঁধের মধ্যে দুই ফেরেশতা চিন্তায় পড়ে যায়, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়। কি লিখবো কি লিখবো? এই দুইজন ফেরেশতা পরামর্শ করে আল্লাহর কাছে যায়। ওগো আল্লাহ, সিংপাড়া যুব সমাজ বালিকা মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাহফিলে তোমার কতগুলো বান্দা, তোমার কতগুলো বান্দি একটা বাক্য উচ্চারণ করছে। ওগো আল্লাহ, এই বাক্যের ফলাফল তো আমাদের জানা নাই, কি লিখবো তার আমল নামায়? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, ও ফেরেশতা, বলো তো আমার বান্দারা, আমার বান্দিরা কি উচ্চারণ করেছে? ফেরেশতারা তখন বলবে, আল্লাহ আপনি তো জানেন, আপনি তো শুনেছেন, আবার জিজ্ঞেস করতেছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ফেরেশতা, তোমাদের মুখ থেকে আমার বান্দাদের প্রশংসা শুনলে আমি আল্লাহর বড় ভালো লাগে। সুবহানাল্লাহ বলবেন। এ ফেরেশতা, তোমাদের জবান থেকে যদি আমি আমার বান্দার প্রশংসা শুনি, আমি আমার বান্দার গুণগান শুনি, তাহলে আমি আল্লাহর বড় খুব ভালো লাগে। বল না আমার বান্দা বান্দিরা কি বাক্য উচ্চারণ করেছে? এবার ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দা বান্দিরা উচ্চারণ করেছে, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ফেরেশতা, আমার বান্দা যেমনে বলছে, আমার বান্দি যেমনে বলছে, ওই বলাটাই তাদের আমলনামায় লিখে রাখো। কিয়ামতের ময়দানে যখন আমার বান্দা বান্দি আমার কাছে ফিরে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বাক্যের পুরস্কার নিজ হাতে দেব। ভালো হয়েছে না? পুরস্কার আশা করতে পারে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে আল্লাহর কুদরতি হাত দিয়ে পুরস্কার নেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আমার ভাইরা, কিতাবের মধ্যে আছে বাক্যগুলো খুব ছোট ছোট, কিন্তু এর বরকত, এর পুরস্কার অনেক বড়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, এ সাহাবীরা, তোমরা কি প্রতিদিন, তোমাদের মধ্যে কেউ কি আসো নাকি যে প্রতিদিন উহুদ পাহাড় পরিমাণ সওয়াব অর্জন করবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো কারো পক্ষে সম্ভব না, প্রতিদিন উহুদ পাহাড় পরিমাণ সওয়াব অর্জন করা। আল্লাহ নবী বলেন, সাহাবীরা, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব অর্জন করা প্রত্যেকেরই সম্ভব। আল্লাহু আকবার। আল্লাহ নবী জানাই দিলেন, সাহাবীরা শুনো, সুবহানাল্লাহ আ'যামু মিন উহুদ। সুবহানাল্লাহ, উহুদ পাহাড়ের চাইতেও উত্তম। লা ইলাহা ইল্লাল্লাহ আ'যামু মিন উহুদ। লা ইলাহা ইল্লাল্লাহ, উহুদ পাহাড়ের চাইতেও উত্তম। আলহামদুলিল্লাহ আ'যামু মিন উহুদ। আলহামদুলিল্লাহ, এটা উহুদ পাহাড়ের চাইতেও উত্তম। আল্লাহু আকবার আ'যামু মিন উহুদ। আল্লাহু আকবার, এটা উহুদ পাহাড়ের চাইতেও উত্তম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি
ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. وقال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মহব্বতে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. मेरे दिल तलब रहा है मेरे जल्ली रहा है सीना ये दवा ही मिलेंगी मुझले चलो मदीना. बलगल हुला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. সবাই মহব্বতে আল্লাহ পাকের জিকির করে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা. ভাইজান নামাজ রোজা সারিও না মা বাবার খেদমত ভুইলো না. নামাজ রোজা সেরে দিলে নামাজ রোজা সেরে দিলে মা বাবার খেদমত ভুইলা গেলে মাওলার জান্নাত তুমি পাইবা না.
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। গুনাহ তো করেছি আমি বালুরাশি সম, অগণিত সীমাহীন। পাপীর এই তওবা কবুল করে নাও রব্বুল আলামিন। গুনাহ তো করেছি আমি বালুরাশি সম, অগণিত সীমাহীন। পাপীর এই তওবা কবুল করে নাও রব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গুনাহ আমার বাড়ছে শুধু বাধাহীন। তুমি তো পারো দিতেই না জাত, আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। ঐতিহ্যবাহী সিংপাড়া যুব সমাজ ও দারুল হাফিজাতিল মুহাব্বা আল নাবাবিয়া বালিকা মাদ্রাসার উদ্যোগে হাফেজা ছাত্রীদের সম্মাননা প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি, সিংপাড়া জামে মসজিদের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ মফিজুল আলম, আল্লাহ পাক ওনার হায়াতে বারাকা দান করেন, নেক হায়াত দারাজ করেন, ইসলামের জন্য দ্বীনের জন্য কবুল করেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি পঞ্চগড় জেলার মেগাটি ইন্ডাস্ট্রিজ সিংপাড়া রজলি ফুটকিবাড়ি ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম বাবলু সাহেব। আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা জিন্দিগি, সম্মানের জিন্দিগি, ইজ্জতের জিন্দিগি দান করেন, নেক হায়াত দারাজ করেন, ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন। সম্মানিত আজকের আলোচক বৃন্দ, বিশেষ করে যার কথা বললেই নয়, পঞ্চগড় উত্তরবঙ্গের উদীয়মান তরুণ বক্তা, আমার আগে যিনি বয়ান করলেন হাফেজ কারি আব্দুল কাদের পঞ্চগড়ী সাহেব, আল্লাহ পাক ওনার কণ্ঠে ওনার আমলে আল্লাহ তাআলা বারাকা দান করেন, বলেন আমিন।
আলোচনা করছেন হাফিজ মাওলানা মুফতি আল আমিন কাউসার সাহেব। আল্লাহ তাআলা ওনার কণ্ঠকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করেন বলেন আমিন। বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট, হযরত উলামায়ে কেরাম, সামনে বসা আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে সম্মানিত শ্রদ্ধেয় মা এবং বোনেরা, আসুন আমরা সকলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে মালিক, যে মুনিব, যে রব আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে, সমস্ত কাজ থেকে ফারাক করে, যে মালিক আমাদেরকে কোরআনের মজলিসে, জিকিরের মজলিসে, গুনাহ মাফের মজলিসে, নেকি ইনকামের মজলিসে আসার বসার সুযোগ করে দিলেন, তৌফিক দান করলেন। ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে উঁচু আওয়াজে সমস্বরে একসাথে বলি আলহামদুলিল্লাহ। আজকে এই কোরআনের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? মানুষের প্রশংসা করলে মানুষ খুশি হয় না? বান্দা যখন আল্লাহর প্রশংসা করে, আল্লাহ খুশি হয়ে যায়। খুশি হয়ে তার পুরস্কার স্বরূপ তার নিয়ামতকে বাড়ায় দেয়। আমরা এখন এমন একটি দোয়া পড়ব, এই দোয়াটি পড়লে আসমানের 7টা রহমতের দরজা খোলা হবে। পড়ব তো ইনশাআল্লাহ? সবাই পড়েন, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই যে দোয়াটা পড়লাম, সাথে সাথে রহমতের 7টা দরজা আমাদের জন্য খোলা হয়ে গেছে। বলে ইনশাআল্লাহ। এখন একটা দোয়া পড়বো, এই দোয়াটা পড়লে আল্লাহ রব্বুল আলামিন নিজ হাতে এর পুরস্কার দিবেন। আল্লাহর হাতে পুরস্কার নিতে রাজি আছি ইনশাআল্লাহ? দুটো হাত তুলে দেখাই দে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার সাথে সাথে বলেন, ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। এই যে বাক্যটা উচ্চারণ করলাম, এটার অর্থ এমন, আল্লাহ তুমি যত প্রশংসা পাওয়ার যোগ্য, সব প্রশংসা তোমার জন্য নিবেদিত। আল্লাহু আকবার। এই বাক্যটা উচ্চারণ করার সাথে সাথে আমাদের দুই কাঁধের মধ্যে দুই ফেরেশতা আছে না? এদের নাম যেন কি? কিরামান কাতিবিন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে পেয়েছি, এই বাক্যটা উচ্চারণ করার সাথে সাথে দুই কাঁধে দুই ফেরেশতা টেনশনে পড়ে যায়, চিন্তায় পড়ে যায়। এই বাক্যটার পুরস্কার, এই বাক্যটার ফলাফল কি লিখব, চিন্তায় পড়ে যায়। কারণ তাদের জানা নাই এই বাক্যের পুরস্কার কি হবে। তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, ভালো করে শোনার চেষ্টা করেন। পঞ্চগড়ের ভাইরা ও পঞ্চগড়ের মা বোনেরা, খুব খেয়াল করে শোনা লাগবে। এই দুই কাঁধের মধ্যে দুই ফেরেশতা চিন্তায় পড়ে যায়, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়। কি লিখবো, কি লিখবো? এই দুইজন ফেরেশতা পরামর্শ করে আল্লাহর কাছে যায়। ওগো আল্লাহ, সিংপাড়া যুব সমাজ বালিকা মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাহফিলে তোমার কতগুলো বান্দা, তোমার কতগুলো বান্দী একটা বাক্য উচ্চারণ করছে। ওগো আল্লাহ, এই বাক্যের ফলাফল তো আমাদের জানা নাই, কি লিখবো তারা আমল নামায়? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, ও ফেরেশতা, বলো তো আমার বান্দারা, আমার বান্দীরা কি উচ্চারণ করেছে? ফেরেশতারা তখন বলবে, আল্লাহ আপনি তো জানেন, আপনি তো শুনেছেন, আবার জিজ্ঞেস করতেছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ফেরেশতা তোমাদের মুখ থেকে আমার বান্দাদের প্রশংসা শুনলে আমি আল্লাহর বড় ভালো লাগে।
সুবহানাল্লাহ বলবেন। এ ফেরেশতা, তোমাদের জবান থেকে যদি আমি আমার বান্দার প্রশংসা শুনি, আমি আমার বান্দার গুণগান শুনি, তাহলে আমি আল্লাহর বলো খুব ভালো লাগে। বল না আমার বান্দা বান্দিরা কি বাক্য উচ্চারণ করেছে। এবার ফেরেশতারা বলে, আল্লাহ, তোমার বান্দা বান্দিরা উচ্চারণ করেছে, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ফেরেশতা, আমার বান্দা যেমনে বলছে, আমার বান্দি যেমনে বলছে, ওই বলাটাই তাদের আমলনামায় লিখে রাখো। কিয়ামতের ময়দানে যখন আমার বান্দা বান্দি আমার কাছে ফিরে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বাক্যের পুরস্কার নিজ হাতে দেব। ভালো হয়েছে না? পুরস্কার আশা করতে পারি না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহর কুদরতি হাত দিয়ে পুরস্কার নেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আমার ভাইরা, কিতাবের মধ্যে আসছে বাক্যগুলো খুব ছোট ছোট, কিন্তু এর বরকত, এর পুরস্কার অনেক বড়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, এ সাহাবীরা, তোমরা কি প্রতিদিন, তোমাদের মধ্যে কেউ কি আসো নাকি যে প্রতিদিন উহুদ পাহাড় পরিমাণ সওয়াব অর্জন করবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো কারো পক্ষে সম্ভব না, প্রতিদিন উহুদ পাহাড় পরিমাণ সওয়াব অর্জন করা। আল্লাহ নবী বলেন, সাহাবীরা, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব অর্জন করা প্রত্যেকেরই সম্ভব। আল্লাহু আকবার। আল্লাহ নবী জানাই দিলেন, সাহাবীরা শুনো, সুবহানাল্লাহ আ'যামু মিন উহুদ। সুবহানাল্লাহ উহুদ পাহাড়ের চাইতেও উত্তম। লা ইলাহা ইল্লাল্লাহ আ'যামু মিন উহুদ। লা ইলাহা ইল্লাল্লাহ উহুদ পাহাড়ের চাইতেও উত্তম। আলহামদুলিল্লাহ আ'যামু মিন উহুদ। আলহামদুলিল্লাহ, এটা উহুদ পাহাড়ের চাইতেও উত্তম। আল্লাহু আকবার আ'যামু মিন উহুদ। আল্লাহু আকবার, এটা উহুদ পাহাড়ের চাইতেও উত্তম। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার কেউ যদি করতে পারে, তাহলে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তার আমলনামায় জমা হয়ে যাবে। পড়ব তো ইনশাআল্লাহ, প্রতিদিন এই আমলটা করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বাক্যটা ছোট হতে পারে, কিন্তু এটার ওজন আছে না নাই? অনেক বড় ওজন। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? সর্বহালতে কার প্রশংসা করব? আল্লাহ যেভাবে রাখে, যে হালতে রাখে, যে অবস্থায় রাখে, আমরা সব সময় আল্লাহর প্রশংসা করব ইনশাআল্লাহ। আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন, আল্লাহ তাআলা